মহতারাম হাজিরিন, আজকের পবিত্র জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয় হল ইসলামে ও বিভিন্ন ধর্মে নারীর অধিকার ও মর্যাদা। ইসলাম ও বিভিন্ন ধর্মে নারীর অধিকার ও মর্যাদা এই বিষয়ের উপরে খুবই অল্প পরিসরে এক পর্বে সংক্ষিপ্ত আকারে মূল কথাগুলো আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। মহতারাম হাজিরিন, নারী পুরুষ একে অপরের পরিপূরক। এই পৃথিবীতে যুগে যুগে নারী অধিকার নিয়ে, নারীর সম্মান নিয়ে, নারীর মর্যাদা নিয়ে কথা হয়েছে, হচ্ছে, হবে। বুঝের ভিন্নতা, বুঝের ঘাটতি, সীমাবদ্ধতার কারণে এক একজনের বুঝ এক এক রকম। তবে অল্প কথায় এতটুকুন বলা যেতে পারে, এই পৃথিবীতে ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে, যা নারীর যে অধিকার নিশ্চিত করেছে, প্রচলিত আর কোনো ধর্মে ততটা অধিকার দেওয়া হয়নি। ইসলাম ছাড়া অন্যান্য সব ধর্মে নারীকে ঘৃণিত, অপমানিত করা হয়েছে এবং নারীকে সমস্ত অনিষ্টতার মূল হিসেবে, মূল কেন্দ্রবিন্দু হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কিন্তু ইসলাম তা করেনি। ভারসাম্যপূর্ণ কথা নারীর ব্যাপারে ইসলাম বলেছে। সম্মানিত উপস্থিতি, আসেন আমরা বিভিন্ন ধর্মে নারীর সম্মান মর্যাদা কেমন তা একটু সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করি। প্রথমেই হিন্দু ধর্মে নারীর অবস্থান। নারীদেরকে, এই হিন্দু ধর্মে নারীদেরকে বলি দেওয়া হতো এক সময়। বিশেষ করে এই ধর্মে সতীদাহ প্রথা প্রচলিত ছিল। আমি কোনো ধর্মকে খাটো করে কথা বলছি না, বরং মানে কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মের কথা বলছি। মানে আমার ইসলাম কি বলে আর অন্য ধর্ম কি বলে নারীর ব্যাপারে, এটাই আপনাদের সামনে পেশ করছি। সম্মানিত উপস্থিতি, বেশি দিন আগের কথা নয়, আজ থেকে 200 বছর আগেও, 196 বছর আগেও হিন্দু ধর্মের ভাইরা তাদের বিধবা নারীদেরকে স্বামীর সাথে চিতায় জ্বালিয়ে দিত, যেটাকে বলা হয় সতীদাহ প্রথা। স্বামী মারা গেছে, তার আর বেঁচে থাকার অধিকার নাই, স্বামীকে এবং স্ত্রীকে উভয়কে একই চিতার আগুনে জ্বালিয়ে দিত। এইরকম বর্বরতা এই তাদের ভিতরে ছিল। পরবর্তীতে ব্রিটিশ ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিযুক্ত গভর্নর উইলিয়াম লর্ড বেন্টিং 1829 সালে তিনি রাজা রামমোহন রায়ের প্রস্তাবে, রাজা রামমোহন রায় তিনি এই সতীদাহ প্রথার বিরুদ্ধে তিনি আন্দোলন গড়ে তুলেছিলেন এবং গভর্নর লর্ড বেন্টিংকে এই প্রথা নিষিদ্ধের দাবি করেছিলেন। তার এই প্রস্তাবের প্রতি শ্রদ্ধা রেখে তদানীন্তন সময়ের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর লর্ড বেন্টিং এই বর্বর, ঘৃণিত, অমানবিক প্রথা, সতীদাহ প্রথার চিরবিলুপ্ত করে দেন। তারপর থেকে আজ পর্যন্ত এটা আর দেখা যায় না। তাহলে চিন্তা করেন হিন্দু ধর্মে নারীদের অবস্থান কতটা ভয়াবহ ছিল। একটা মানুষ মারা যেতেই পারে, তাই বলে তার স্ত্রীকেও তার সাথে জ্বালিয়ে দিতে হবে? যাই হোক, সেই দিকে যাব না। এছাড়াও হিন্দু ধর্মে নারীদের অধিকার মর্যাদার কথা বলতে গেলে আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, হিন্দু ধর্মে নারীদের পিতার সম্পত্তিতে কোনো অধিকার নাই, ছিল না। হিন্দু ধর্মে নারীদের অতীব হীন ও নিচু স্তরের প্রাণী মনে করা হতো। এদিকে ইঙ্গিত করেই প্রফেসর
প্রফেসর ইন্ডিয়া গ্রন্থে বলা হয়েছে, নারীর ন্যায় এত পাপ পঙ্কিলতাময় প্রাণী জগতে আর নেই। নারী প্রজ্বলিত আগুনের স্বরূপ। নারী হচ্ছে ক্ষুরের ধারালো দিক। নারীদের ঘৃণা ভরে বলা হয়েছে, ম্যান শুড নট লাভ দেয়ার, অর্থাৎ নারীদের ভালোবাসা পুরুষদের জন্য উচিত নয়। এটা হিন্দু ধর্মের কথা। সম্মানিত উপস্থিতি, এর সবই রেফারেন্স রয়েছে। এরপরে আপনার বৌদ্ধ ধর্ম, বহু ধর্ম পৃথিবীতে প্রচলিত আছে, সবগুলো বলার সময় হবে না। বৌদ্ধ ধর্মে নারীদেরকে সকল পাপের জন্য দায়ী করা হয়েছে। এ সম্পর্কে ঐতিহাসিক ওয়েস্টমার্ক বলেন, all men are of all the snares which the tempter has spied for men, the most dangerous in all men are embodied all the powers of infatuation which blind the mind of the world. সম্মানিত উপস্থিতি, এখানে অর্থ হচ্ছে মানুষের প্রলোভনের যতগুলো ফাঁদ বিস্তার করে রেখেছে, তন্মধ্যে নারী সর্বাপেক্ষা বিপজ্জনক। নারীর মধ্যে সকল মোহিনী শক্তি অঙ্গীভূত হয়ে আছে, যা সমস্ত বিশ্বের মনকে অন্ধ করে দেয়। এরপরে আসেন ইহুদি ধর্মে কি বলে। ইহুদি ধর্মে নারীকে কোন মর্যাদায় পৌঁছিয়েছে চিন্তা করেন। বলা হয়েছে, সতী নারীর চেয়ে, একজন ভালো সতী সাধবী নারীর চেয়ে পাপিষ্ট পুরুষও উত্তম। মানে একটা পুরুষ দুনিয়ার সব পাপ করলেও একটা সতী নারীর চেয়ে সে নাকি উত্তম, এভাবে তুলে ধরা হয়েছে। এবং তারা নারীকে যাবতীয় পাপ ও মন্দের মূল কারণ হিসেবে গণ্য করেছে। এবার আসেন খ্রিস্টান ধর্মে নারী অবস্থান। খ্রিস্টান ধর্ম মতে নারীরাই নরকের প্রবেশদ্বার। নারীরাই নরকের প্রবেশদ্বার। সপ্তদশ শতাব্দীতে কাউন্সিল অব দ্য ওয়াইজ এর অধিবেশনে সর্বসম্মতক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়, অল ম্যান হ্যাজ নো সোল, নারীর কোনো আত্মা নেই। নারীকে কত ঘৃণা করা হয়েছে দেখেন এই ধর্মে। এরপরে চীন সভ্যতায় নারী অবস্থান। চীন দেশের নারীদের অবস্থানের বিবরণ দিতে গিয়ে জনৈকা চীনা নারী বলেন, মানব সমাজে নারীদের স্থান সর্বনিম্নে, অদৃষ্টের কি নির্মম পরিহাস। নারী সর্বাপেক্ষা হতভাগ্য প্রাণী, জগতে নারীর মতো নিকৃষ্ট আর কিছু নেই। এরকম যদি একের পর এক তুলে ধরা হয়, পৃথিবীতে প্রচলিত যত ধর্ম আছে প্রত্যেকটি ধর্মে নারীকে ঘৃণা ভরে অসম্মানিত করা হয়েছে। একমাত্র ইসলাম ছাড়া, ইসলাম যতটা সম্মান নারীকে দিয়েছে, যতটা মর্যাদা ও অধিকার দিয়েছে, পৃথিবীতে কেউ দিতে পারেনি। সম্মানিত উপস্থিতি, আর বর্তমান বিশ্বে নারীর অবস্থান বলতে গেলে ব্যাখ্যা অনেক কথা আসবে, সংক্ষিপ্ত আকারে যেটা না বললেই নয়। বর্তমান সময়ে নারীর অবস্থাটা হয়েছে এরকম, নারীদেরকে বের করে পুরুষের ভোগের সামগ্রী বানানোর কলাকৌশল চলমান। নারীদেরকে বিজ্ঞাপনে উলঙ্গ করে উপস্থাপন করা, অর্ধলঙ্গ করে উপস্থাপন করা। নারী যেন একটা বাজারের পণ্যে পরিণত হয়েছে বর্তমানে। এই যে নারী যে সম্মান, ইজ্জত, এটাকে নষ্ট করে নারীকে বাইরে বাজারের পণ্যের মতো উপস্থাপন করে বলছে যে আমরা নারী অধিকার রক্ষা করছি। সম্মানিত উপস্থিতি, সমস্ত ধর্মে যখন নারীকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা হলো, ইসলাম নারীকে কি মর্যাদা দিয়েছে আসেন। ইসলাম পূর্ব যুগকে কি বলা হয়? জাহেলি যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ, অন্ধকার যুগ। যেই যুগে নারীর কোনো ইজ্জত সম্মান ছিল না, নারীকে ভোগের সামগ্রী হিসেবে ব্যবহার করা হতো, নারীকে বাজারের পণ্যের মতো ক্রয় বিক্রয় করা হতো। কন্যা সন্তান জন্ম হয়েছে, এই লজ্জায় কন্যা সন্তানের বাবা নিজ জাতির কাছে, গ্রামবাসীর কাছে, মহল্লায় নিজের মুখ লুকিয়ে রাখত। কন্যা সন্তান জন্ম হয়েছে, এটাকে তারা লজ্জাস্কর মনে করত। প্রথমেই দুটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা নাহাল 16 নম্বর সূরা 58 ও 59 নম্বর আয়াত। সেই আয়াতে আল্লাহ এটাই বলছেন, যখন সুসংবাদ দেওয়া হয় কন্যা সন্তানের, তখন তারা কি করে?
অপমানে তারা মুখ লুকিয়ে ফেলে, নিজেদেরকে আত্মগোপনে রাখে যে মেয়ে সন্তান হয়েছে, মুখ দেখাই কি করে। সেই যুগে যখন এরকম পরিস্থিতি, তখন ইসলামের আগমন হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঐশী বাণী প্রাপ্ত হলেন, ওয়াহি প্রাপ্ত হলেন, কোরআন অবতীর্ণ শুরু হলো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী নারীর সম্মানকে এমন জায়গায় পৌঁছে দিলেন পৃথিবীতে আর কেউ এই পর্যন্ত পৌঁছাতে পারেনি। নারীদেরকে ভোগের সামগ্রী থেকে, অধপতনের অতল তলে থেকে একেবারে রানীর সিংহাসনে বসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম। সম্মানিত উপস্থিতি, মাজমাউজ জাওয়াইদের হাদিস, আল্লাহর নবী বলেন, যখন কোনো ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতা আগমন করে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরের অধিবাসীরা, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ফেরেশতা ওই কন্যা সন্তানকে লক্ষ্য করে বলেন যে একটা দুর্বল ভূমিষ্ঠ হয়েছে আরেকটি দুর্বলের ভিতর থেকে, এই দুর্বলকে লালন পালন করার দায়িত্ব যিনি পালন করবেন কিয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তার দায়িত্ব গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। কোনো পুরুষের ব্যাপার এমন কথা বলা হয়েছে? হয়নি যে দুইটা পুত্র সন্তান পালন করলে এই ফজিলত, একটা পুত্র সন্তান পালন করলে এই ফজিলত, কোরআন হাদিসে কোথাও নাই। দেখেন কতটা সম্মান মর্যাদা ইসলাম নারীকে দিল। যে যুগে নারী কোনো সম্মান ছিল না, ইসলাম আগমন করে সম্মানের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছে নারীকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেন, কোনো ব্যক্তি যদি দুইটা কন্যা সন্তানের বাবা হয়, কারো যদি দুইটা কন্যা সন্তান থাকে আর এই দুইটা কন্যা সন্তানকে লালন পালন করে, পরপুরুষের কুদৃষ্টি থেকে হেফাজত করে, দিন শিক্ষা দেয় এবং সৎ পাত্রস্থ করতে পারে, আমি নবী এবং ওই কন্যাদ্বয়ের পিতা কিয়ামতের দিন জান্নাতের ভিতরে এইভাবে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ। তার মানে তর্জনী এবং মধ্যমা আঙ্গুল উঁচু করে পাশাপাশি দাঁড় করিয়ে আল্লাহ রাসূল দেখালেন যে আমি আর ওই কন্যাদ্বয়ের পিতা জান্নাতে এইভাবে থাকব। তার মানে যেই লোকের কন্যা সন্তান নাই, মনে করেন 10টা ছেলে আছে, তাই বলে যে তার মর্যাদা বেড়ে গেছে তা নয়। যদি পুত্র সন্তানে একটাও না থাকে, দুইটা কন্যা সন্তান থাকে বা 3টা থাকে, 3টার ব্যাপারে বলা হয়েছে, আর সে যদি তার কন্যাকে দিন শিক্ষা দিতে পারে, পরপুরুষের কুদৃষ্টি থেকে হেফাজতে রাখতে পারে, দিনদার পাত্রস্থ করতে পারে, তার মর্যাদা সম্পর্কে আল্লাহ রাসূল এটা বললেন যে তার সাথে, ওই পিতার সাথে আমি জান্নাতে একসাথে থাকবো। সম্মানিত উপস্থিতি, তার মানে কন্যা সন্তানের মর্যাদা এত বেশি। এখানেই শেষ করা হয়নি। ইসলাম নারীকে প্রত্যেকটি স্টেপে স্টেপে তার বয়স এবং অবস্থার আলোকে সম্মানিতা করেছেন। কন্যা হিসেবে নারী সম্মানিতা, যে সম্মান তুলে ধরলাম, একটা কন্যা সন্তানের কত মর্যাদা। এরপরে আসেন বোন হিসেবে সম্মানিতা। যদি পিতা মারা যায়, ভাই থাকে, ওই বোনকে, নাবালিকা বোনকে সাবালিকা করে বিবাহ দেওয়া পর্যন্ত তার ভাই যদি থাকে, ওই ভাইয়ের দায়িত্ব কর্তব্য। কোনো নারীকে অবহেলায় ইসলাম ছেড়ে দেয়নি, কোনো নারীকে অবহেলায় ছেড়ে দেওয়া হয়নি। তার দায়িত্ব, তার সম্মান মর্যাদা ইসলাম রক্ষা করেছে। সম্মানিত উপস্থিতি, মা হিসেবে নারী সম্মানিতা, এই সম্মান তো আমরা প্রায় শুনে থাকি, একজন মায়ের মর্যাদা কত বেশি। প্রত্যেকটি নারী তার নিজ নিজ অবস্থানে সম্মানিতা, বোন হিসেবে, কন্যা হিসেবে, মা হিসেবে। একজন মা যখন হলো, এই মায়ের ব্যাপারে কোরআন হাদিসে অসংখ্য কথা বলা হয়েছে, একদিনে বলা সম্ভব নয়।
সংক্ষিপ্তভাবে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনৈক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদের ময়দানে যেতে চাই, শহীদ হতে চাই। আল্লাহর নবী বললেন, তোমার কি মা নাই? বললেন, হ্যাঁ, আমার মা আছে। আল্লাহ রাসূল বললেন, ফালজিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, চলে যাও, তুমি তোমার মায়ের খেদমত করো, মনে রেখে দিও তোমার মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ, কোনো মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত। তার মানে জান্নাতের মর্যাদা কত বেশি। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মাউদিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতে একটা চাবুক রাখলে যতটুকুন জায়গা দখল করে, চাবুকে আর কতটুকুন জায়গা ধরে? সামান্য কিছু। এই এতটুকুন জায়গা জান্নাতের এত মর্যাদা, আসমানের নিচে জমিনের উপরে, খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, আসমানের নিচে জমিনের উপরে যত সম্পদ আছে সমস্ত সম্পদের চেয়েও জান্নাতের চাবুক রাখার ওই ছোট্ট জায়গার দাম বেশি। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ রাসূল বলছেন, সাহাবী, তোমার মায়ের পায়ের নিচে ওই জান্নাত। সুবহানাল্লাহ। মায়ের সঙ্গে নাফরমানি করা যাবে না। মায়ের সম্মান বলতে গেলে অনেক আয়াত হাদিস আসবে। আল্লাহ রাসূলকে এক সাহাবী প্রশ্ন করলেন বাবা মার হক সম্পর্কে। নবীজি বললেন, মা বাবার হক সম্পর্কে আর কি বলবো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। পিতামাতা সন্তুষ্ট জান্নাতে যাবে, অসন্তুষ্ট জাহান্নামে যাবে, কোনো ছাড় নাই। এই এক কথাই সব হক বলে দিলেন। সম্মানিত উপস্থিতি, অন্যত্র হাদিস এসেছে, বাবার চেয়ে মায়ের সম্মান 3 গুণ বাড়িয়ে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি? ক্বালা উম্মুক, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুক, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুক, ক্বালা সুম্মা মান, ক্বালা আবুক। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সদাচরণ পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে? আল্লাহ রাসূল বললেন, উম্মুক, তোমার মা। তারপর কে? তোমার মা। তারপর কে? তোমার মা। তারপর কে? তোমার মা। 3 বার বলার পরে এরপরে বললেন ক্বালা আবুক, 4র্থ নম্বরে গিয়ে বললেন তোমার পিতা। তার মানে একজন মায়ের মর্যাদা, সম্মান, ইজ্জত পিতার চেয়ে 3 গুণ বাড়িয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তার মানে মা হিসেবে পৃথিবীতে অন্য মানুষের চেয়ে নারী সবচেয়ে বেশি সম্মানিতা। এরপরে আসেন স্ত্রী হিসেবে। স্ত্রী হিসেবে নারীর সম্মান, মর্যাদা ইসলাম যা দিয়েছে আর অন্য কোনো ধর্ম দিতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। তার মানে বুঝেন যে পোশাক আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ। স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী। অন্য আয়াতে আল্লাহ পাক বললেন, ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফি ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার রয়েছে যেমন রয়েছে পুরুষদের। পুরুষ এবং নারীর সকল ক্ষেত্রে অধিকার সমান, তবে কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন পুরুষকে একটু বেশি সম্মানিত করেছেন। সম্মানিত ভাইরা আমার, স্ত্রী হিসেবে এত সম্মান আল্লাহ পাক দিলেন, তার আর্থিক অর্থনৈতিক বিষয়ের নিশ্চয়তা দিলেন এবং প্রত্যেক স্ত্রীর জন্য মহারণা নির্ধারণ করে দিলেন। স্বামী মহারণা আদায় করবে স্ত্রীর জন্য। আল্লাহ পাক কোরআনে বলেন, ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, তোমরা তোমাদের স্ত্রীদের ফরজ মহারণা আদায় করে দাও। এটা স্ত্রীর হক। সম্মানিত উপস্থিতি, এভাবে আরো সম্মানিতা করা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেন, ইত্তাকুল্লাহা ফিন নিসা,
এ পুরুষ জাতি, তোমরা আল্লাহকে ভয় করো তোমার স্ত্রীদের ব্যাপারে। ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ, কেননা তোমরা তোমাদের স্ত্রীদেরকে আল্লাহর অঙ্গীকারবদ্ধ হয়ে গ্রহণ করেছ। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, আর মনে রেখো তোমাদের স্ত্রীদেরকে তোমরা আল্লাহর বিধান অনুযায়ী তাদের লজ্জাস্থানকে হালাল করে নিয়েছো। সুতরাং তাদের ব্যাপারে সজাগ সচেতন হতে হবে, তাদের পূর্ণ হক অধিকারের ব্যাপারে তোমাকে সচেষ্ট হওয়া লাগবে। স্ত্রীর ব্যাপারে আল্লাহকে ভয় করতে বললেন আল্লাহ রাসূল, এবং বললেন খৈরুকুম খৈরুকুম লিআহলি ওয়া আনা খৈরুকুম লিআহলি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, আমি নবী আমার স্ত্রীদের কাছে উত্তম। সুবহানাল্লাহ। তার মানে এখানে স্ত্রীদেরকে এত সম্মান, এত মর্যাদা, এত গুরুত্ব দেওয়া হলো। আল্লাহ রাসূল হুঁশিয়ার উচ্চারণ করে স্বামীদেরকে বললেন, লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার, খবরদার কোন মুমিন পুরুষ তার স্ত্রীকে ঘৃণা করতে পারবে না, খবরদার ঘৃণা করবে না। তার একটা অপছন্দনীয় কোনো বিষয় তোমার যদি লক্ষণীয় হয়, তাহলে পরের ভালো বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখো, দেখো সেটা তোমাকে আনন্দিত করবে, উদ্বেলিত করবে। সম্মানিত উপস্থিতি, স্ত্রী হিসেবে ইসলাম ধর্মে স্বামীর কাছে যে মর্যাদা স্ত্রীর রয়েছে, তা পৃথিবীর আর অন্য কোনো ধর্মে নাই জন্যই অন্যান্য ধর্মে তুলনামূলকভাবে ডিভোর্স, পারিবারিক কলহ বিবাদ বিসম্বাদের পরিমাণ বেশি। সম্মানিত উপস্থিতি, কিন্তু এই ইসলাম নারীকে যে অধিকার সম্মান দিল, এই অধিকার সম্মান প্রগতিবাদীরা, নারীবাদীরা জানে না জন্যই মনে করে যে ইসলাম নারীকে ঠকিয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপরে বিধবা হিসেবে একজন নারীর মর্যাদা কত। স্বামী মারা গেছে, তার দায় দায়িত্ব যদি কেউ পালন করে তারও মর্যাদা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর 4962 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ আউল কাইমিল লাইলা আস-সাইমুন নাহার। আল্লাহ রাসূল বলেন, যে বান্দা কোনো মিসকিনকে বা কোনো বিধবা নারীকে দেখাশোনা করবে, তাকে খাবার দেওয়ার জন্য বা তার কোনো বিপদে তার পাশে দাঁড়াবে, সচেষ্ট হবে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারীর মতো, রাতের বেলায় সারা রাত জাগরণ করে ইবাদতকারীর মতো আর প্রতিনিয়ত সিয়াম পালনকারীর মতো মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। কত বাড়ির আনাচে কানাচে গ্রামে গঞ্জে বিধবা নারী আছে, তাদের একটু দায়িত্ব পালন করবেন। তার আর্থিক সংকট, তার প্রয়োজন যেগুলো চলতে গেলে প্রয়োজন হয়, সেই জিনিসপত্র যদি আপনি একটু কিনে দিয়ে তাকে সহযোগিতা করেন, আল্লাহ পাক আপনাকে এই মর্যাদা বাড়িয়ে দেবেন। সম্মানিত উপস্থিতি, এইভাবে প্রত্যেকটা স্টেপে ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আজকে দুঃখ পরিতাপের বিষয়, বলা হয়ে থাকে ইসলাম নাকি নারীকে ঠকিয়েছে, পুরুষের অর্ধেক সম্পত্তি দিয়েছে। আসলে ইসলাম যেভাবে ইসলাম বুঝেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বান্দার জন্য নির্ধারণ করেছেন, এই বুঝটা আমাদের মাথায় না থাকার কারণে আমরা বলি যে ইসলাম নারীকে ঠকিয়েছে। কেমনে ঠকালো একটু যদি বলি তাহলে পরিষ্কার হবে। একজন স্ত্রী তার বাবার সম্পত্তিতে একজন ভাইয়ের অর্ধেকটা পাবে, মানে দুইজন নারীর সমান একজন পুরুষ অংশীদার হয়। এই কথার ভিত্তিতে নারীবাদী প্রগতিবাদীরা বলে থাকে যে ইসলাম নারীকে ঠকিয়েছে। না, কখনো নয়। আল্লাহ যার যতটুকু প্রয়োজন তাকে সেখানে ততটুকু দান করেছেন, ভারসাম্য রক্ষা করেছেন। স্ত্রী হিসেবে একজন নারী তার দায়িত্ব কতটুকুন, তার দায়িত্ব হিসেবে আল্লাহ পাক তার প্রাপ্য দিয়েছেন। যখন স্বামীর ঘরে গেল, সে মহারানা পেল, মহারানার অর্থ থেকে যদি 1 টাকা খরচ না করে, স্বামী জবরদস্তি করার কোনো এখতিয়ার নাই। এবং স্ত্রীর বাড়ি থেকে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যদি বেড়াতে আসে, তাদেরকে আদর আপ্যায়ন যদি করতে হয়, স্ত্রী করবে না স্বামী করবে?
স্বামী বাজারঘাট করবে, মাংস কিনবে, মাছ কিনবে, বাজার সদাই করতে যা খরচ হয় এ খরচ স্বামীর পকেট থেকে দিতে হবে, স্ত্রীর নয়। তাহলে ইসলাম স্বামীকে ঠকালো না স্ত্রীকে ঠকালো? আপনি যদি বলেন যে না স্ত্রীকে ঠকিয়েছে তাহলে ভুল। স্ত্রীকে কোনো জায়গায় ঠকানো হয়নি, মাহরুম করা হয়নি। সন্তান, ছেলে মেয়ে বিবাহ দিতে হবে, এই টাকা অর্থ সম্পদ কে খরচ করবে? বাবা না মা? বাবা খরচ করবে স্বাভাবিকভাবে। আবার একইভাবে এই স্ত্রী স্বামীর সম্পদেও অংশীদার হবে, আবার বাবার সম্পদে অংশীদার হবে। এ সব মিলে দেখা যাচ্ছে পুরুষের চেয়ে নারীকেই বেশি দেওয়া হয়েছে, কিন্তু জাহেলগুলো বুঝতে চায় না। এটা দুঃখজনক হলেও সত্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক সমঝ দান করুন। আল্লাহুম্মা আমিন।